আসসালামু আলাইকুম। আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ফার্নেস সিস্টেম। সো এই ফার্নেস সিস্টেম বিভিন্ন সেক্টরে আমরা ব্যবহার করে থাকি। সো এর মধ্যে হচ্ছে আমাদের স্টিল অ্যান্ড রিরোলিং সেক্টরে এটা সবচেয়ে বেশি ব্যবহার হয় এবং অন্যান্য ক্ষেত্রে যেমন আমরা গ্লাস এর ক্ষেত্রে, সিরামিক্স এর ক্ষেত্রে বিভিন্ন ধরনের ফার্নেস ইউজ করি। সো এর মধ্যে আজকে আমরা মেটাল ফার্নেস অর্থাৎ মেটাল কলানের যেটা ফার্নেস আছে সেটা নিয়ে আমরা কথা বলবো। সো ফার্স্ট অফ অল লুকিং দিস পিকচার্স। সো এটা হচ্ছে আমাদের ফার্নেস সিস্টেম। সো টোটাল ফার্নেস সিস্টেম হচ্ছে এটা আমাদের, যে একটা ফার্নেস সিস্টেম কিভাবে কাজ করে, এই ফার্নেস সিস্টেমের আমাদের স্ট্রাকচারটা কি এবং ফার্নেস সিস্টেম কোথায় কিভাবে আমরা গঠন করব এবং ওটাকে ইন্ডাস্ট্রিতে এটা কিভাবে আমরা ডেভেলপ করব। সো দিস ফার্নেস সিস্টেম ইজ ফার্স্টলি দিস টপিক ইজ স্পস। হোয়াট ইজ স্পস? স্পস হচ্ছে এমন একটা স্থান বা এমন একটা ম্যাটেরিয়ালস এর একটা যেটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে যখন আমরা মেটালকে এর ভেতরে অর্থাৎ মেটালকে এর ভেতরে আমরা মেল্ট করব, মেল্ট করার পর যেটার মাধ্যমে আমাদের এই মেল্টটা আমরা লেভেলে ট্রান্সফার করব, সেটাই হচ্ছে আমাদের স্পস। স্পসের মাধ্যমে এটা আমরা লেভেলে ঢালতে পারি। ওকে, সো এবার হচ্ছে এর ভেতরে আমরা ইলেকট্রিসিটি সাপ্লাই দিই কিভাবে। সো ইলেকট্রিসিটি সাপ্লাইয়ের ক্ষেত্রে আমরা এখানে বিশেষ করে দেখতে পাই আমরা যে আমাদের যে ইন্ডাস্ট্রিতে যে ফার্নেস সিস্টেমটা ব্যবহার করা হয়, এই ফার্নেস সিস্টেমের মধ্যে ব্যবহার করা হয় কয়েল, অর্থাৎ কয়েল কয়েল এবং শুধু কয়েল না, যেটার মাধ্যমে আমরা হাইলি ভোল্টেজ ইলেকট্রিসিটি আমরা সেখানে সাপ্লাই করতে পারি এবং এই সাপ্লাই করার ফলে সেখানে কিন্তু অনেক হিট উৎপন্ন হয়। সো হিটটা যেন উৎপন্ন না হয় তার জন্য আমরা এই মেটাল অর্থাৎ এই পেঁচানো যে আমাদের ওয়াটার সেখানে ইউজ করা হয়েছে, কয়েল ইউজ করা হয়েছে, তার মধ্যে আমরা ইলেকট্রিক ওয়াটার সাপ্লাইটা দিয়ে থাকি এবং ওয়াটার সাপ্লাই দিলে দেখা যাবে কি আমাদের এখানে যে ইলেকট্রিসিটি সাপ্লাই হচ্ছে তার ফলে আমাদের হিটটা কম উৎপন্ন হচ্ছে এবং তারটা আমার ভালো থাকতেছে, কোয়েলটা ভালো থাকতেছে এবং এর ইন্টারনালি যে হিটটা অর্থাৎ আমার মেল করতে যে হিটটা লাগবে এটা অলরেডি আমার এখানে ডেভেলপড হচ্ছে। সো দিস কাস্টমাইজড ডিজাইন অফ ইনস্ট্রাকশনস এটা কমপ্লিট হলো। এবার দেখুন টপ, আমার যে টপ ট্রেনিং প্ল্যাটফর্ম আছে এটা হচ্ছে একটি ফার্নেসের উপরে সিমেন্টেড তৈরি একটা মজবুত প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটার কাজ কি? প্ল্যাটফর্মটার কাজ হচ্ছে আমাদের যখন ফার্নেসটা কাজ করবে তখন সেখানে মেল্টিং হবে। সো মেল্টিং এর কারণে যেন ফার্নেসটা নষ্ট না হয়ে যায় সেই জন্য আমরা উপরে এটা ব্যবহার করে থাকি। সো ইটস এ গ্রেট অপরচুনিটি ফর আস দ্যাট উই হ্যাভ টু ডেভেলপ ইট আ বেস্ট ফার্নেস ইন দিস ওয়ার্ল্ড। সো লিফটিং বুক ফর এমার্জেন্সি। এখন আসুন আমাদের ইমার্জেন্সি সিচুয়েশনের সময় আমাদের ফার্নেসটা কিভাবে আমরা সেখানে লিফটিং করবো, তো সরিয়ে ফেলবো, কারণ ইন্ডাস্ট্রিতে ইমার্জেন্সি সিচুয়েশন হইতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। সো এক্ষেত্রে আমরা যে লিফটিং এর ক্ষেত্রে দেখুন আমাদের হুক অর্থাৎ এই হুকটা ব্যবহার করে আমরা দুই সাইডে দুইটা হাইড্রোলিক হুক আছে যেটা আমরা ক্রেনের মাধ্যমে ব্যবহার করে আমরা উপরে অর্থাৎ সেখান থেকে স্থানান্তর করে অন্য জায়গায় নিয়ে যেতে পারি, কারণ সেখানে আমার ইমার্জেন্সি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। Okay, thank you. Today, this discussion is very important for us. Which types of people are employed in the sector of rearing and steel sector. Assalamu alaikum. Okay. Previous slide, please.